হওয়ার পর আমি বিক্রি করব। তো হোয়াইট কালারও কিছু আসছে, দেখা যাচ্ছে যে এই যে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। প্রায় 2 মাস পর আবার চলে আসছি পাক্কা রাস্তার মাথা, যেখানে পোষা প্রাণীগুলো চট্টগ্রাম এসে নামায় এবং যে এখান থেকে ডেলিভারি হয়। তো আল্লাহর রহমতে এখান থেকে ডেলিভারি নিলে একটু আল্লাহর রহমতে সুবিধা হয় আমার জন্য, সেই জন্য আমি চলে আসছি প্রথম এখানে। এখনও মালামাল নামাচ্ছে, মানে উত্তরবঙ্গ, বগুড়া এবং রাজশাহী এবং অন্যান্য জায়গা থেকে যেসব পোষা প্রাণীগুলো চলে আসছে, ছোট জাতের এবং যে বড় জাতের এবং যে কবুতরও এখানে চলে আসে। যাক মাশাআল্লাহ, এগুলা এসে এখানে নামে, পরবর্তীতে এখান থেকে চট্টগ্রাম শহরে অনেকে অর্ডার করে ওরা নিয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে আমারও 2টা বান্ডেল কোয়েল পাখির বাচ্চা চলে আসতেছে এখানে, সেই জন্য আল্লাহর রহমতে এগুলা বাছাই করে নিয়ে যাব। কারণ যে সবগুলো একসাথে নিব না, কারণ যে এখানে অনেকের কোয়েল পাখি, ফার্মি মুরগি, কবুতর এবং যে সিরাজি কবুতর, অন্যান্য কবুতরও থাকে। কারণ যে এগুলা এক একজনে পাঠায়, এক একজন খামারি। আমারগুলা আমি আল্লাহর রহমতে বাছাই করে নিয়ে ফেলছি আল্লাহর রহমতে। এই যে দেখুন, এখান থেকে নিতেছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো গতবার আনছিলাম যে 600 পিস মাদার, যেগুলা আমি বিক্রি করে ফেলছি। এখন আনছি যে আল্লাহর রহমতে ছোট ছোট একদিন বয়সে বাচ্চা, ওগুলো আল্লাহর রহমতে বড় করতেছি এবং বড় করার পর আল্লাহর রহমতে বিক্রি করে দিচ্ছি। ওইখান থেকে কিছু লাভ হচ্ছে, সেই জন্য আল্লাহর রহমতে কোয়েল পাখিগুলো আনা। তো এইখানে কিন্তু আমি একা না, অনেকেই টাকা অ্যাডভান্স করে এবং যে পোষা প্রাণীগুলো আনে, পরবর্তীতে এখান থেকে লেবারের কাছ থেকে নিয়ে যায়। আল্লাহর উপর ভরসা করে, বিশ্বাসের উপরে ব্যবসাটা চলে। এই যে দেখুন, তো এগুলা নিয়ে চলে আসতেছি আমার বাসার দিকে এসে এগুলাকে বোর্ডিংয়ে রাখতে হবে। কারণ যে এগুলা একদিন বয়সী বাচ্চা, গরম পড়তেছে, প্রায় 3 থেকে 4 দিন বোর্ডিংয়ে রাখবো। এর পরবর্তীতে আল্লাহর রহমতে এগুলাকে ছেড়ে দিব রুম একটার মধ্যে। সেটাও দেখাবো আপনাদেরকে, কোথায় রুমের মধ্যে ছাড়তেছি ইনশাল্লাহ। তো ওইটা দেখার পাশাপাশি আপনারা জানতে পারবেন যে এইবার মুরগির বাচ্চা কোনটা আনতেছি, সেটা জানতে পারবেন ইনশাল্লাহ। যেটা আনতেছি ওইটা তো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ছোটোবেলায় অনেক খেলা করতাম মার্বেল দিয়ে, এখন বড় হয়ে বোর্ডিংয়ের জন্য মার্বেল লাগে। সেটা বলবো যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে এইখানে কোয়েল পাখিগুলোর জন্য বোর্ডিং করার জন্য মার্বেল লাগে। কারণ যে এখানে যদি পানি দিই, পানির মধ্যে ডুবে মারা যায়, সেজন্য মার্বেল দিয়ে ধরেন সামুদ্রিক সিস্টেমের মতো, ফিল্টারের মতো দিয়ে দিলে এইখানে অল্প অল্প করে পানি খায় এবং ভিজে যায় না, সেজন্য। তো আজকে আমি কোয়েল পাখিগুলো নিয়ে আসছি, দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাইছি কীভাবে আনতেছি না আনতেছি। তো আমি অর্ডার করছিলাম মুরগি এবং যে কোয়েল পাখিটা প্রথমে চলে আসছে। যাক আল্লাহর মতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে এখানে টোটাল আছে যে 1200 পিস কোয়েল পাখির বাচ্চা। যাক মাশাআল্লাহ। তো এখন এগুলাকে বুড়ারে দিয়ে ফেলবো, কথা না বাড়াই। কারণ যে এগুলো সকাল 6টা বাজে চলে আসে, সেজন্য। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলো এখানে আছে, খুবই সুন্দর করে বুড়াটা রেডি করা আছে। খাবার দাবার দিয়ে দিব এবং যে পানিও দিয়ে দিব এখন ইনশাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম ঝুড়িটা খোলা শেষ হয়ে গেছে, এখন এটাকে ঢেলে দিব এখানে ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আল্লাহর রহমতে এক এক ঝুড়ি এখানে ঢেলে দিলে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ওরা ভালো মতো চলে যাবে। দেখুন, যখন একটু গরম পাবে সরে যাবে। আর যেগুলো মারা যাবে ওগুলো আমি, আর এখান থেকে যেগুলো মারা যাবে ওগুলো আমি আল্লাহর রহমতে খুবই সুন্দর করে জানাই ফেলবো যার থেকে আনছি ওনাকে ইনশাল্লাহ। তো এই যে দেখুন, আল্লাহর রহমতে দেখাই আপনাদেরকে সবগুলো কোয়েল পাখি ছাড়ার পর কি অবস্থার মধ্যে আছে। যাক মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখুন কতটা সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে টোটাল আছে যে 1200 পিস আল্লাহর রহমতে কোয়েল পাখি। আনার সময় কিছু মারা গেছে, ওগুলো ফেলে দিছি এবং যেগুলো আছে আল্লাহর রহমতে 100% অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। কারণ যে আল্লাহর রহমতে আমি গতবারও বোর্ডিং করছি কোয়েল পাখির বাচ্চার 1000 পিস, ওগুলো কিন্তু আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। বড় হওয়ার পর বিক্রি করে ফেলছি। এখন আল্লাহর রহমতে এগুলো বড় হয়ে গেলে আল্লাহর রহমতে খুব সুন্দর করে একটা ব্যাপার হয়ে যাবে। কারণ যে এইখানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে একটা রুমের মধ্যে ছেড়ে দিব। ওইটা তো আমি কেজের মধ্যে লালন পালন করছি, ছাড়া অবস্থায় লালন পালন করছি, তারপর যে অনেক রকমভাবে লালন পালন করছি এবং যে একটা খাঁচা থেকে বের হয়ে গেছে আবার দিতে হয়েছে খাঁচার মধ্যে, এভাবে করে লালন পালন করছি। আর এগুলা কিন্তু ধরেন বোর্ডিংটা শেষ হয়ে গেলে আমি পুরো রুমের মধ্যে ছেড়ে দিব, পুরো রুমের মধ্যে হাঁটাচলা করবে এবং দৌড়াদৌড়ি করবে এবং খাবার দাবার খাবে আর দৌড়াদৌড়ি করে ইনশাল্লাহ বড় হয়ে যাবে, আমি আশা করতেছি। এর পরবর্তীতে আমি বিক্রি করে দিব। আর চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো জিরো বাচ্চা লাগে, 1000 পিস, 2000 পিস, 3000 পিস লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন, খুবই সুন্দর করে বড় হয়ে যাবে। এই যে দেখুন, আল্লাহর রহমতে খুবই সুন্দর করে বড় হয়ে যাবে। আর এগুলা কিন্তু বড় হওয়ার পর আমি বিক্রি করব। তো হোয়াইট কালারও কিছু আসছে, দেখা যাচ্ছে যে এই যে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর। তো এভাবে করে কোয়েল পাখিগুলো আমি বোর্ডিং করব। বাচ্চাগুলো এখনও আসে নাই, মুরগি বাচ্চাগুলো ইনশাল্লাহ যদি চলে আসে আপনাদেরকে দেখাবো তাড়াতাড়ি। আর এইখানে দেখুন কতটা সুন্দর করে
লাফালাফি করতেছে মাশাল্লাহ, খাবার দাবার খেয়ে রেস্টও নিচ্ছে। তো এইখানে এভাবে করে বোর্ডিং করার সিস্টেম কেন করছি আমি বলি, সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগি আপাতত এখানে লালন পালন হবে না, সেই জন্য আমি এই কাজটা করছি। যখন ব্রয়লার মুরগি লালন পালন করব তখন কিন্তু আবার এগুলা লালন পালন করবো না, সেই জন্য এগুলার সময় হচ্ছে যে 1 মাস, ব্রয়লার মুরগির সময় হচ্ছে যে 35 দিন। ব্রয়লার মুরগির বাচ্চার দাম একটু রেট বেশি, সেজন্য ব্রয়লারটা উঠাচ্ছি না, সেই জন্য আমি অল্প দামের মধ্যে যেটা পাইছি সেটা নিয়ে ফেলতেছি। কারণ হচ্ছে যে জায়গাটা খালি রেখে সম্ভব না, সেজন্য ওই যে দেখুন কর্নারেও আছে পান করার জন্য পানি এবং হচ্ছে যে খাবারও দিয়ে রাখছি। আর একটা কোথায় উঠে বসে আছে এই যে দেখুন ইটের উপরে, এটা যদি না দিয়ে এই যে গোল রাউন্ড শেপটা বসাইছি এটা কিন্তু বসবে না, সেই জন্য আমি ইটগুলো দিতে হয়েছে। আর এখানে মার্বেলও দিতে হয়েছে, মার্বেলগুলা ওদের পানি থেকে বাঁচায়। কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে ওরা কিন্তু দৌড়াইতে দৌড়াইতে পানির মধ্যে পড়ে যায়, তো আল্লাহর রহমতে মার্বেলের মাধ্যমে বেঁচে যায়। এই যে দেখুন পানি খাচ্ছে মার্বেলের এখান থেকে, ঠোঁট দুইটা লাগাই, এই যে দেখুন সামনেও আছে। তো এখন হয়তো বা বুঝতে যাচ্ছে না এখানে কয় পিস আছে, বড় হওয়ার পর বলতে পারবো। কারণ হচ্ছে যে বড় হওয়ার সাথে সাথে এগুলা বড় হয়ে যাবে এবং হচ্ছে যে ধরে ধরে গণা যাবে। এখন তো ছোট অবস্থায় একটা থেকে আরেকটা দৌড়াদৌড়ি করে, সেজন্য আমি ধরতে পারি না। দেখুন মাশাল্লাহ। তো এর আগেও কিন্তু যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি কোয়েল পাখি বোর্ডিং করছি, ওগুলো কিন্তু 1000 পিস ছিল, এখানে 1200 পিস। যাক মাশাল্লাহ, দৌড়ায় দৌড়ায় ওইখানে আছে। তো এগুলো আমি দূর থেকে আনছি, আর ওগুলা চট্টগ্রাম শহরের মধ্যে থেকে নিয়েছিলাম সেই জন্য। আর গতবার যেগুলো বিক্রি করছি ওগুলো ডিম পাড়াগুলো বিক্রি করছি, এখন কিন্তু ডিম পাড়া বিক্রি করবো না। কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে এগুলো 30 দিন বয়স হয়ে যাবে, তারপর এগুলা বিক্রি করে দিব। আল্লাহর রহমতে 30 দিনের পরে গিয়ে ডিম পাড়ে, এর আগে কিন্তু ডিম পাড়ে না। দেখুন মাশাল্লাহ। তো কোয়েল পাখির 1 থেকে 10 দিন কিন্তু খাবার দাবার কম লাগে, পানিও কম লাগে। পরবর্তীতে আস্তে আস্তে খাবার দাবার বাড়াই দিতে হবে, কারণ হচ্ছে যে কোয়েল পাখি বড় হওয়ার সাথে সাথে খাবারের পরিমাণ বাড়াই দেয়। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বড় হওয়ার সাথে সাথে 25 গ্রাম, তারপর হচ্ছে যে 100 কোয়েল পাখি 2.5 কেজি খাবার খাবে। এই যে দেখুন সবগুলাকে এখানে ছেড়ে রাখছি, আমি কিন্তু পেপার বিছাই না, আমি বিছাইছি এখানে ছালার বস্তা, যেগুলা শক্ত টাইপের। আল্লাহর রহমতে এইখানে 3 দিন কেটে যাবে, কারণ হচ্ছে যে এগুলা চেঞ্জ করার পর আমি 3 দিন পর এটা সরাই ফেলতে পারবো, পরবর্তীতে ভুসি দিয়ে ফেলবো। কারণ হচ্ছে যে এগুলো খাবার দাবার চিনে যাবে, কোনটা খাবার কোনটা ভুসি সেটা জানতে পারবে, পানিও বুঝতে পারবে। সেই জন্য আমি এই ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন খুবই ভালোভাবে এগুলা আরও বড় হয়ে যায় তাড়াতাড়ি। আর হচ্ছে যে এটা যখন বড় হবে আপনাদেরকে সব আপডেট জানাবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোয়েল পাখি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই জানতে পারবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দেন, ওইখানেও মেসেজ দিতে পারবেন ইনশাআল্লাহ।